Greetings. I am delighted to have you here. আশিকি ছবির সুপারস্টার রাহুল রায়ের এখন কি অবস্থা? এক সময় এই অভিনেতার জন্যে মেয়েরা রক্ত দিয়ে চিঠি লিখত, যাকে এক পলক দেখার জন্যে হাজার হাজার ফ্যান্সরা অপেক্ষা করত। তার প্রথম বলিউড মুভি আশিকি। সলমান খান, শাহরুখ, আমির, অক্ষয়, এমনকি সুনীল শেঠির মতো অভিনেতাদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেই মুভির গান আজও মানুষ বারবার শোনে। একদিনে সেই সময় তিনি 60টি মুভির উপহার পেয়েছিলেন। রাহুল রায়ের একটি ভুলের জন্যে শাহরুখ খান বলিউড বাদশা হয়ে যায়। কি এমন হলো এই অভিনেতার সঙ্গে? সাফল্যের চূড়ায় ওঠা এই অভিনেতাকে রাতারাতি হারিয়ে যেতে হলো। কিভাবে নিজের হাতে নিজের জীবনকে বরবাদ করে দেন? তার উত্থান, পতন ও বর্তমান জীবন সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। 1968 সালের 9ই ফেব্রুয়ারি মুম্বাইতে কিন্তু তার জন্ম হয়। তিনি পড়াশুনো করেছেন হিমাচল প্রদেশের বিখ্যাত লরেন্স স্কুলে। পরে দিল্লির বিখ্যাত কমার্স কলেজ SRCC থেকে স্নাতক ডিগ্রি পান। পড়াশুনো শেষ করে মডেলিংয়ের দুনিয়ায় তিনি কিন্তু পা রাখেন। সেই সময় তার মা একটা লেখা প্রকাশ করেন। তার মা বিভিন্ন আর্টিকেলে লেখা প্রকাশ করতেন, যে লেখাটা রাতারাত্রি ভাইরাল হয়ে যায়। সবাই সেই লেখাটার প্রশংসা করেছিল। মহেশ ভাট যখন সেই প্রতিবেদন পড়লেন, সঙ্গে সঙ্গে মহেশ ভাট তার মা ইন্দিরার সাথে দেখা করতে চাইলেন। মহেশ ভাটের সঙ্গে ইন্দিরা রায়ের তার মা 20 মিনিটের বৈঠকে তার ছেলে রাহুল রায়ের একটা ছবি দেখান। তিনি কথা দিয়েছিলেন তিনি তার ছবিতে অবশ্যই রাহুল রায়কে সুযোগ দেবেন। রাহুল রায়কে বাড়িতে ডেকে মহেশ ভাট ছবির গল্প শোনান। দেখা করার 4-5 মিনিটের মধ্যে রাহুল রায় ছবিতে কিন্তু চুক্তিবদ্ধ হন। মা বলেছিলেন এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এইভাবে রাহুল রায়ের আশিকি ছবি পাওয়া, এটাই ছিল তার প্রথম ছবি, এবং এই ছবি কিন্তু সুপারহিট হয়। রাহুল রায় ও অনু আগারওয়ালদের মতো নতুন মুখকে নিয়ে শুটিং শুরু করেন মহেশ ভাট। রিলিজ হয়। মুক্তি পাওয়ার পর এই মুভি কিন্তু অনেক রেকর্ড ভেঙে দেয়। এটা এতটাই হিট হয়েছিল যে এই ছবিতে কাজ করা ছোট ছোট অভিনেতাদেরও কিন্তু জীবন বদলে যায়। সেই সময়ের লাভজনক ছবিতে কিন্তু আশিকি পরিণত হয়। গানগুলো অত্যন্ত জনপ্রিয় হয়। আর এই ছবি থেকেই কুমার শানু কিন্তু মেলোডি কিং হয়ে যান। রাতারাত্রি এই ছবি তাকে সুপারস্টার বানিয়ে দেয়। টানা 6 মাস সিনেমা হলে কিন্তু এই মুভিটি চলে। এই ছবির জন্য পান মাত্র 30,000 টাকা। রাতারাত্রি ভাগ্য এমনভাবে বদলে গেল, বড় বড় চিত্র পরিচালক তার বাড়ি লাইন দিতে শুরু করেন। সব পরিচালকই তার সঙ্গে কাজ করতে চাইতেন, কিন্তু তিনি তখন নতুন ছিলেন এই ইন্ডাস্ট্রিতে। একবারে 60টি ছবির প্রস্তাব পান। এর মধ্যে 29টি ছবিতে তিনি কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন। এই রেকর্ড অন্য কোনো অভিনেতা অভিনেত্রী কিন্তু করতে পারেননি। 1992 সালে করিশ্মার বিপরীতে স্বপ্নে সাধন কি ছবিতে কিন্তু তাকে দেখা গিয়েছিল। এই ছবিতে তিনি খ্যাতি অর্জন করেছিলেন এবং গানগুলি কিন্তু দারুণ হিট হয়েছিল। 1993 সালে ফির তেরি কাহানি ইয়াদ আই ছবিতে কিন্তু তাকে দেখা যায় পূজা ভাটের বিপরীতে। এই ছবি মহেশ ভাট ও পারভিন ববির রিলেশনের ওপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়। এই ছবিতে মহেশ ভাট তার গল্পটা নিজের মতো করে দেখিয়েছিলেন, যাতে তিনি বিশ্বকে দেখাতে পারেন তিনি একজন সত্যিকারের ভালো মানুষ। পারভিন ববি পাগল ছিলেন, মেন্টাল প্রবলেম ছিল তার।
এরপর রাহুল রায় কিন্তু জনম ছবিতে কাজ করেন। এই ছবির গানগুলো মানুষের খুব পছন্দ হয়। তার অভিনয়ের চেয়ে তার ছবির গানগুলো মানুষের বেশি পছন্দ হয়। সিনেমার গানের কারণে এই অভিনেতা কিন্তু সুপারস্টার হন। একটা না সিনেমা উপহার দিয়েও ফার্স্ট সিনেমার মতো সফলতা কিন্তু কোনো সিনেমায় তার আসেনি। এরপর একের পর এক ফ্লপ হতে শুরু করে তার সব ছবি। কিন্তু মহেশ ভাট আবার তার কেরিয়ারের জন্যে আলো হয়ে আসেন। এরপর মহেশ ভাট জুনুন ছবিটি বানানোর জন্য সিদ্ধান্ত নেন এবং এটা তার কেরিয়ারকে ডুবে যাওয়ার হাত থেকে কিন্তু বাঁচান। মানুষ থেকে বাঘে রূপান্তরিত হওয়া এই ছবিটি কিন্তু ইন্ডিয়ার প্রথম ছবি। ওয়ার অফ ইন লন্ডনের রিমেক ছিল এটা, বলিউড ছবি। এভাবে নির্মিত প্রথম ভারতীয় চলচ্চিত্র এটা। এই ছবি দেখে সবাই কিন্তু আবার তার ভক্ত হয়। এই সময় রাহুল রায় সব অভিনেত্রীর প্রথম পছন্দ ছিল। রবীনা ট্যান্ডন, করিশ্মা কাপুর, শ্রীদেবী, শিল্পা শেঠির মতো অভিনেত্রীদের সাথে কিন্তু তিনি কাজ করেন। পূজা ভাটের সাথে ছবি করতে করতে তার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতা বাড়ে। তাদের প্রেমের গল্প বলিউডে ডানা মেলতে শুরু করে। পূজা ভাট রাহুল রায়ের প্রেমে পড়েন। অজানা কারণে রাহুলকে তিনি কিন্তু ছেড়ে দেন। এরপর মনীষা কৈরালা রাহুল রায়ের সাথে কাজ করেন। তিনিও তাকে মন দিয়েছিলেন। তার নাম রবীনা ট্যান্ডনের সাথেও জড়ায়। সুমন রাঙ্গানাথনের সঙ্গেও রাহুল রায়ের দীর্ঘ সম্পর্ক। শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায় এবং ছবিগুলো কিন্তু তার ফ্লপ করতে শুরু করে। 60টি ছবির প্রস্তাব পান এক সময় এবং তার মধ্যে 29টি চুক্তিবদ্ধ হয়। একবারে 3টে করে ছবির শুটিং শুরু করেন এবং তার স্বাস্থ্যের কিন্তু অবনতি হয়। 23টি ছবি ছাড়তে বাধ্য হন। পরিচালক ক্রুদ্ধ হন এবং পরিচালকরা তার সাথে আর কাজ করবেন না এমনই কিন্তু তারা প্রমিস করেন। অনেক ছবি কিন্তু ফ্লপ হয়। তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নেওয়া ছবির ব্যাপারে এবং এই চুক্তিবদ্ধ হওয়া ছিল তার জীবনের একটা বড় ভুল। যশ চোপড়া এই জুনুন ছবির পর কিন্তু ফেয়ার ছবির গল্প লেখেন এবং রাহুল রায়কে নিয়ে একটা চরিত্রে অভিনয় করাতে চেয়েছিলেন, সাংকি ভিলেনের চরিত্রে। শাহরুখ খান এই ছবিতে অভিনয় করেন। রাহুল রায় কিন্তু এটি করতে রাজি হননি। গল্পের কাহিনী শোনার পর রাহুল রায় পরে আফসোস করেছিলেন, যদি তিনি ফিয়ার ছবিটি করতেন তার কেরিয়ার কিন্তু রক্ষা পেত। শুটিংয়ের সময় তার আরও বিপর্যয় হয়। শুটিংয়ের সময় একটা দুর্ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় তিনি এক ব্যক্তিকে মারধর করেন এবং গাড়ি দিয়ে পিষে দেন। তার হাড় ভেঙে যায়। রাহুল রায়ের বিরুদ্ধে মামলা করে, যার জন্য রাহুল রায়ের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। মানুষ তাকে অপছন্দ করতে শুরু করে। তাছাড়া রাহুল রায় তার বন্ধুদের সঙ্গে একটা ক্লাবে পার্টি করতে যান। তার মাও তার বন্ধুদের সাথে সেখানে যায়। তাদের দুজনকে একসঙ্গে নাচতে বলা হয়। মদ্যপ অবস্থায় তারা নেচে পার্টি উপভোগ করে সারা রাত্রি। সংবাদপত্রে পরের দিন প্রকাশিত হয় রাহুল এক বয়স্ক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং তাদেরকে একসঙ্গে নাচতে দেখা যায়। এই গুঞ্জনটি বলিউডে কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়ে। লোকেরা বলতে থাকে রাহুল তার মায়ের সাথে সম্পর্কে আছেন। তার বিবৃতির আগেই ঘটনাটা ছড়িয়ে পড়েছিল এবং অনেকে বলতে শুরু করে খারাপ বাবা মায়ের অবৈধ সন্তান। কেরিয়ার তার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায়। কেরিয়ার ভালো যাচ্ছে না দেখে তিনি কিন্তু বিয়ে করার সিদ্ধান্ত নেন। নেক্সট 2000 সালে কিন্তু তিনি বিয়ে করেন রাজলক্ষ্মী খানকে এবং বিয়ের পর তিনি অস্ট্রেলিয়া চলে যান এবং বলিউড থেকে সরে আসেন। নিজে একটা প্রোডাকশন হাউস খোলার কথা কিন্তু ভাবেন।
নিজের কোম্পানি রাহুল রায় প্রোডাকশন প্রতিষ্ঠা করেন। 2011 সালে 25শে নভেম্বর তার প্রথম চলচ্চিত্র সেই প্রোডাকশন হাউস থেকে মুক্তি পায়। তারপরে তার কোম্পানি কিন্তু দেউলিয়া হয়ে যায়। 14 বছর দাম্পত্যের পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তাদের বিবাহ বিচ্ছেদ হয় 2014 সালে। ডিভোর্সের পর 2016 সালে আবার সাধনা সিংয়ের সঙ্গে দেখা হয় এবং তার প্রেমে পড়েন। 2020 সালে সিনেমার শুটিং চলাকালীন তার ব্রেন স্ট্রোক হয়। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য তার টাকাও ছিল না। শোনা যায় সলমান খান হাসপাতালে তার চিকিৎসার খরচ দিয়েছিলেন। তারপর জীবিকা নির্বাহ করতে রাহুল রায় বিও সিগারেট ছবিতে কাজ করতেন। ক্রমাগত ফ্লপ দেওয়ার পর 2006 সালে তিনি বিগ বসে গিয়েছিলেন। মানুষ তাকে এতই পছন্দ করেছিল, তিনি বিজয়ী হয়েছিলেন। তারপর তিনি ভেবেছিলেন তিনি হয়তো আবার ভালো ভালো মুভির অফার পাবেন, কিন্তু আর পাননি। তবুও তিনি ওই একটা ছবির জন্যই তিনি সুপারস্টার থেকে গেলেন। শুনলেন তো আশিকি ছবির সুপারস্টার রাহুল রায়ের কি অবস্থা। এখন তিনি রাস্তায় বেরোলেও আর ফ্যানরা তার সাথে ছবি তোলে না। তাকে মানুষ আর এখন আর অত পছন্দ করে না। তিনি যেন রাতারাত্রি সুপারস্টার যেমন হয়েছিলেন, তেমনই তিনি কোথায় যেন হারিয়ে গেলেন। ইফ ইউ লাইক মাই কন্টেন্ট, you can subscribe my YouTube channel. I will be genuinely grateful for your love and support. Thank you so much for watching this full video. Let us call it a day. Please stay tuned.